ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এটাকে জৈব অ্যাসিড বলে। ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এটাকে কি অ্যাসিড বলে? জৈব অ্যাসিড বলে। কি অ্যাসিড বলে? জৈব অ্যাসিড বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। এদেরকে খাওয়া যায় এবং কোনটি মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমরা ভিটামিন সি বলে জানি। অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে আমরা ভিটামিন সি বলে জানি। ভিটামিন কি বলে জানি? সি বলে জানি। এর অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে মানবদেহে কি রোগ হয়? স্কার্বি রোগ হয়। কি রোগ হয়? স্কার্বি রোগ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসকর্বিক অ্যাসিড কোনটাকে বলা হয়? ভিটামিন সি। ভিটামিন সিটা কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে এই স্কার্বি, ভিটামিন সি এর অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয়। অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফসফরিক অ্যাসিড H3PO4, নাইট্রিক অ্যাসিড HNO3, পারক্লোরিক অ্যাসিড HClO4 ইত্যাদি প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়। এদেরকে খনিজ অ্যাসিড বলে। এদেরকে কি অ্যাসিড বলা হয়? খনিজ অ্যাসিড বলা হয়। এদেরকে কি অ্যাসিড বলা হয়? খনিজ অ্যাসিড বলা হয়। কোন অ্যাসিড কোনগুলো সংক্ষিপ্ত রূপ অবশ্যই মেমোরাইজ করবা। এগুলো খাওয়ার উপযোগী নয়। এগুলো খুবই শক্তিশালী অ্যাসিড, যেটা খাওয়ার কখনো উপযোগী নয়। যেগুলো নাম বললাম এগুলো খাওয়ার উপযোগী নয়, বরং বলা যায় এরা মানবদেহের জন্য ক্ষতিকর। খনিজ অ্যাসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়, যেটা পুড়ে যায়। তোমরা কি জানো আমাদের সমাজে কিছু খারাপ চরিত্রের লোক যে অ্যাসিড ছুঁড়ে মানুষের শরীর ঝলসে দেয়? সেগুলো কোন ধরনের অ্যাসিড? এগুলো হলো খনিজ অ্যাসিড। কি অ্যাসিড? খনিজ অ্যাসিড। তোমরা কি জানো অ্যাসিড ছোড়ার শাস্তি কি? অ্যাসিড ছোড়ার শাস্তি খুবই কঠোর, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। অ্যাসিড ছোড়ার শাস্তি খুবই কঠোর, খুবই কঠোর, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। দুষ্ট চরিত্রের লোকেরা অ্যাসিড ছুঁড়ে একদিকে যেমন মারাত্মক অপরাধ করছে, অন্যদিকে শিল্প কারখানায় অতি প্রয়োজনীয় অ্যাসিড অপচয় করছে। এর বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। সেক্ষেত্রে আমরা পোস্টার, লিফলেট এগুলো তৈরি করে মানুষের মধ্যে বিলি করতে পারি। এতে একদিকে যেমন আমাদের মূল্যবান সম্পদ খনিজ অ্যাসিডের সময়ের অপচয় রোধ করা যাবে, অন্যদিকে অ্যাসিড ছোড়ার মতো মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ থেকে আমাদের সমাজও রক্ষা পাবে। আমাদের দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য। আমাদের দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় কিসের ব্যবহার অনস্বীকার্য? অ্যাসিডের ব্যবহার। অ্যাসিডের ব্যবহার। আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতে অ্যাসিড থাকে। সোনার গয়না তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন। সোনার গয়না তৈরির সময় স্বর্ণকাররা কি ধরনের অ্যাসিড ব্যবহার করেন? নাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করে তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি তাতে কি অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলোতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা অনেকে হয়তো জানো যে বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য
যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেটি হলো কার্বলিক অ্যাসিড। বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেটি হলো কার্বলিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বলিক অ্যাসিড। এটা ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তোমরা কি জানো আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অ্যাসিড অত্যাবশ্যকীয়, সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অ্যাসিড অত্যাবশ্যকীয়, সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের শরীরে খাদ্য হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটার মাধ্যমে খাদ্য হজম হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। সে অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়। সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। এটা বেশিরভাগ ব্যবহার করা হয় সার কারখানায়। ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ওষুধপত্র, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রেন তৈরিতে প্রচুর H2SO4 ব্যবহৃত, মানে সালফিউরিক অ্যাসিড। ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ওষুধপত্র, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রেন ইত্যাদি তৈরিতে প্রচুর H2SO4 ব্যবহৃত হয়। H2SO4 সালফিউরিক অ্যাসিড। H2SO4 সংক্ষিপ্ত রূপ সালফিউরিক অ্যাসিড। অবশ্যই মেমোরাইজ করবা। কোনো একটি দেশ কতটা শিল্প উন্নত তা বিচার করা হয় ওই দেশ কতটুকু H2SO4 ব্যবহার করে। কোনো একটি দেশ কতটা শিল্প উন্নত তা বিচার করা হয় ওই দেশ কতটুকু H2SO4 ব্যবহার করে তার উপর ভিত্তি করে। ইস্পাত তৈরি কারখানা, ওষুধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক শিল্পে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে শিল্প। ইস্পাত তৈরি কারখানা, ওষুধ, চামড়া শিল্প ইত্যাদিতে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট। সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, আয়রনের রকেটে জ্বালানির সাথে HNO নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। অবশ্যই মেমোরাইজ করো। সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু সোনা, আয়রনে রকেটে জ্বালানির সাথে কি ব্যবহৃত হয়? HNO3 মানে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।